হাই এভরিওয়ান, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা এখন কথা বলতে এসেছি ফিরে আসা নাটকটা নিয়ে, যেটা জাস্ট আমি দেখে উঠলাম। আজকে বিকেলবেলাতে রিলিজ করা হয়েছে এই নাটকটা, ডিরেক্টেড বাই রুবেল হাসান, এবং মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি জিয়াউল ফারুক অপূর্ব, তার সঙ্গে সঙ্গে তটিনীকে। তো বেশ ভালো লাগে এই জুড়িটাকে, সত্যি কথা বলতে। কেমন লাগলো এই পার্টিকুলার ড্রামাটা? তো আমি না এর আগে এরকম টাইপের গল্প দেখিনি বলবো না, অবশ্যই দেখেছি, বাট এই গল্পের মধ্যেও এমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে যে বিষয়টা, মানে আমাদের সত্যি কথা বলছি, এখন সোশ্যাল মিডিয়ায় ইনভলভমেন্টটা এতটাই বেড়ে গেছে যে আমরা হয়তো চারপাশে যেটা ঘটছে সব সময় সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে মানে করে থাকি। এটা হচ্ছে এই ফটো তোলো, ভিডিও করো, এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়তে হবে। মানে অ্যাকচুয়ালি যেই পরিস্থিতিতে, মানে একটা পরিস্থিতি ধরো ঘটলো, একটা দুর্ঘটনাই ধরো ঘটলো, সেই দুর্ঘটনাটাকে কি করে মানে সুস্থ ভালো রকমভাবে হ্যান্ডেল করার থেকেও সব থেকে বেশি জরুরি হয়ে গেছে সেটা মোবাইলে ক্যামেরা বন্দি করা, তারপরে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া। আপনারা মানে এই জিনিসটা হামেশা দেখতে পারবেন, রাস্তাঘাটে বেরোলে তো দেখতে পারবেন। তো এরকম ঘরে ঘরেও না দেখবেন, মানে 4-5টা বাড়ির মধ্যে একজনকে তো পাবেনই পাবেন, যে সমস্ত কিছু সারাক্ষণ সোশ্যাল মিডিয়া, সারাক্ষণ সোশ্যাল মিডিয়া, এই রিল হচ্ছে, ওই রিল হচ্ছে। ইভেন এখনকার দিনের কিছু কিছু নায়িকা তো সারাক্ষণ মানে ইনস্টাগ্রাম রিল এইগুলো নিয়েই পড়ে থাকি। যত না অভিনয়ের দিকে খুদ, তার থেকে বেশি ইনস্টাগ্রাম রিলের দিকে বেশি ইয়ে। যাই হোক, সব পয়সা সব পয়সা। যাই হোক, এইখানে এই নাটকটার মধ্যে এই ব্যাপারটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে এইটার মধ্যে যে গল্পটা বলার চেষ্টা করা হয়েছে যেই প্যাটার্নে, এটা বেশ তোমার ভাল লাগবে, এটা তোমার ভাল লাগবে বস। এবং তুমি কিন্তু বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এর পেছনে দায়টা কি। মানে এখানে যদি ছোট্ট করে বলি গল্পটা, এখানে তটিনীর যে ক্যারেক্টারটা, সে অপূর্বর স্ত্রী, ঠিক আছে? তো বাড়িতে অপূর্ব বাবা মা এসছে, খাবারের জন্য ওয়েট করছে, ঠিক আছে? বাট সে রিল করতেই ব্যস্ত। কি রিল, কি ভিডিও না, তার শ্বশুর শাশুড়ির জন্য সে কি রান্না করছে সেটা নিয়ে সে অলরেডি 26-27খানা ভিডিও অলরেডি করা হয়ে গেছে, টেক দিতে, টেক দিয়ে যাচ্ছে, টেক দিয়ে যাচ্ছে, ঠিক আছে? কোনোটাই পারফেক্ট হচ্ছে না। তো এরকম একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে, খুব ভালো। মেয়েটা এমনি খুব ভালো, ঠিক আছে? একদম সাদা মাটা মেয়ে, বোঝাই যাচ্ছে ক্যারেক্টারটা দেখে। এবার হঠাৎ করে এই সোশ্যাল মিডিয়ায় ইনভলভমেন্ট মানে হতে 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 ও একজনকে রিপ্লাই করে বসে, একজনকে কমেন্ট করে, পার্সোনালি ইনবক্স করে, সেখানে মানে ওকে বলে যে আমি কি কল দিতে পারি, আপনাকে খুব দেখতে সুন্দর। ও বলে কল দেওয়ার কি আছে, এরকম বলে। এবার কল দেওয়ার কি আছে এই কথাটা বলার পরও ওপাশ থেকে যে মেসেজটা করেছে সে কল করে বসে, এরকম বারবার তাকে ডিস্টার্ব করতে থাকে। ইভেন সব থেকে মানে অবাক করা বিষয়, সে যখন রান্না করছে, রান্না করতে করতে যখন তাকে রিপ্লাইটা করছে যে আপনি বারবার কল করছেন কেন, ওকে মেসেঞ্জারে ও যে রান্না করে রান্নাটা করছে সেই ছবিটা পাঠিয়ে দেয়। তার মানে ও ওর সামনেই কোথাও ছিল। এবং পরবর্তীকালে দেখা যায় এমন একটা সিনে যে সে ঘুমাচ্ছে, ও কিন্তু ঘুমাচ্ছে, বাট ওই যে ঘুমাচ্ছে ওই ছবিটাও ওকে মেসেঞ্জারে পাঠানো হয় ইনবক্সে। মানে ঘরের মধ্যে, ভাবো, ঘরের মধ্যে ফটো তুলে নিয়ে ওকে পাঠাচ্ছে। এবার কে এই কালপিটটা, কে? ঠিক আছে, তো সেটা জানার জন্য তোমাদের এই নাটকটা দেখতে হবে। এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং আমার কোথাও গিয়ে মনে হয়েছে। বাট গল্পটা এরকম ফরম্যাটের গল্প আমি কিন্তু আগেও দেখেছি, আমি বলবো না নতুন কোনো গল্প দেখলাম। বাট এই যে জিনিসটাকে দেখানো হয়েছে, রুবেল হাসান যেরকম প্রেজেন্ট করেছে, অ্যাকচুয়ালি মানে কানেকশনটা কি, বা অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছে তটিনীর যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার সমাজে মানে বলতে গেলে রেয়ার নয়। মানে 100 জনের মধ্যে ভাই 80 জনই এরকম একটা ক্যারেক্টার লিড করে এখনকার সমাজে এসে দাঁড়িয়ে। তো এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। মানে চারপাশের প্রকৃতির মধ্যে যা যা রয়েছে, বা ঘোরাফেরা বলি, আমরা যখন কোথাও ঘুরতে যাই, এত ছবি তোলা, এত ভিডিও, এত রিলের মধ্যে যে ব্যস্ত হয়ে পড়ি, অ্যাকচুয়ালি জিনিসটাকে উপভোগ করতে পারি না, যেটা করাটা খুব প্রয়োজন এখন বর্তমান সমাজে এসে দাঁড়িয়ে। এই জিনিসটাকে এত সুন্দর করে বিল্ড আপ দিয়েছে গল্পের একেবারে শেষে, বা যেরকমভাবে দেখানো হয়েছে, আমার বেশ ভালো লেগেছে, সত্যি কথা বলছি, বেশ ভালো লেগেছে। অপূর্বর অভিনয়, তটিনীর অভিনয় বেশ ভালো। বাট অপূর্বকে না আমার কোথাও গিয়ে মনে হয়, এবার আমি অনেকগুলো এই ইয়েতে দেখলাম, বেশি কয়েকটা নাটক দেখিনি, বাট যে কটাই নাটক দেখলাম এই বছরে অপূর্বর, আমি সেই কি বলবো, একটু অন্যরকম একটু ক্যারেক্টারে তাকে দেখতে চাইছি।
অনেক মানে বলতে গেলে পরপর যে কটা নাটকই দেখলাম অনেকটাই সেম। এই ঘ্রাণ বলে কিছুদিন আগে একটা নাটক বেরিয়েছিল, ঠিক আছে, মাসরিকুল আলমে, ওই নাটকটা আমার বেস্ট লেগেছে, ওইখানে অপূর্বকে একটু ভালো রকমভাবে পেয়েছি। বাট এমনি নর্মাল যেরকম অপূর্বকে দেখি না সেরকমই একই রকম চরিত্রে দেখতে পাচ্ছি। আমি ভাই দেখতে চাই অপূর্বকে গোলাম মামুনের মতো একটা চরিত্রে, বা চালচিত্র সিনেমাটার মধ্যে একটা চরিত্রে, এরকম একটা কিছু নিয়ে অপূর্বকে নিয়ে করা হোক একটা নাটকের মধ্যে, এটা আমি চাই। ও তো রোম্যান্স কিং, অপূর্বকে বলা হয় রোম্যান্স কিং, বাট রোম্যান্স কিং সবসময় যদি রোম্যান্সি বা নাটকের মধ্যে সবসময় একটা হিরোইক ইয়ে করা হয়, একটু কোথাও গিয়ে একই রকম লাগে। যেমন ওই যে মন্দুয়ারি নাটকটার মধ্যে তাকে হেয়ার স্টাইলটা এমনভাবে দেওয়া হয়েছিল, একটু নতুনত্ব ব্যাপার এসেছিল, একটা নতুন লুক লাগছিল। এবং প্রত্যেকটা নাটকে দেখি তার বড় হেয়ার স্টাইলই থাকে, একই রকম লাগে, ঠিক আছে। এবার তরুণীকে অবশ্যই খুব ভালো একজন অভিনেত্রী, এইখানে তাকে একটু অন্যরকমভাবে দেখলাম, খুব ভালো। তার হাসিও সত্যি কথা বলতে খুব ভালো লাগে, আমার পার্সোনালি খুব ভালো লাগে। সে যখন একটা হাসি দেয়, ওই মিষ্টি যেই সুইট একটা ব্যাপার থাকে তার হাসিটার মধ্যে। যাই হোক, তোমরা দেখতে পারো এই নাটকটা ফিরে আসা। তো তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, যারা দেখো না অবশ্যই দেখে নিতে পারো, আজকে রিলিজ করেছে এসভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।